সোনুর রেসিপিতে সকল বন্ধুকে স্বাগত। আজকে বানাচ্ছি ভেটকি পাতুরি। এখানে ভেটকি মাছ নেওয়া হয়েছে, ফিলেটা আর কি 7 পিস আছে, ওই 500 গ্রামের মতন। আর এতে দিয়ে নিলাম একটু বিট নুন আর লেবুর রস। তো আর একটু সাদা রেগুলার নুনও দিয়েছি, অল্প সামান্য দিয়ে এটাকে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আধ ঘন্টা রাখতে পারলে আরও ভালো হয়, আমার কাছে সময় কম ছিল তাই আমি 15 মিনিট রেখেছি। ম্যারিনেট করে রেখে ভালো করে মাছগুলোকে নুন আর লেবুর রস এগুলো মাখিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাতে লাগছে হচ্ছে কালো সর্ষে, হলুদ সর্ষে, কাঁচা লঙ্কা, ব্যাস। আর এখানে কোনো মশলাই লাগবে না, পাতুরিতে এই লাগে জানি। আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। ঝালটা যে যা স্বাদ মতন নেবেন, আমি একটু ঝাল দিয়ে করবো বলে তাই জন্য আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর সর্ষেটা নিয়ে শিলেই বেটে নিচ্ছি। এটা মিক্সিতেও করা যায়, তো শিলে বাটলে একটু বেশি ভালো হয়, তাই শিলেই বেটে নিয়েছি। আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দিয়েছি অল্প করে নুন, দিয়ে পাতুরির জন্য কলা পাতাগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে তারপরে একটু গরম জলে ভাপিয়ে নেবো, তাহলে পাতাটা নরম থাকবে। আর অল্প তেল, সাদা তেলও জলে মিশিয়েছিলাম। তো দিয়ে অল্প জাস্ট একটু ভাপিয়ে নিয়ে কলা পাতাতে একটা জল ছড়িয়ে নিয়েছি। দিয়ে এবারে মাছগুলোতে মশলাটা মাখাবো। আর কলা পাতাটা এরকমভাবে ভাপিয়ে নিলে কি হয়, কলা পাতাটা সফট হয়, যখন মাছটা মোড়া হবে ওর সাথে কলা পাতাটা ফেটে যাবে না। এবং একটু গ্যাসে আপনারা তেল ব্রাশ করে সেঁকেও নিতে পারেন, দুটো পদ্ধতিই হয়। তো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর এখানে সর্ষের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। ম্যারিনেটের সময় নুন দিয়েছি, আর এখন মশলাতে মাখিয়ে নিলাম, বাস। এরপরে আর নুন পড়বে না। তো দেখুন মশলাটা আমি রেডি করে নিয়েছি, দিয়ে এবারে মাছের মধ্যে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। যতটা মশলা আছে পুরো মাখিয়ে নেবো। আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভালো করে কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাছগুলোকে মাখাতে হবে। প্রত্যেকটা মাছে যেন ভালোভাবে মশলাটা মাখে, কেন এই মশলাটার উপরেই রান্নাটা হবে। আর সর্ষের তেল এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে আমি একেবারে একসাথে মাখাবো। মাখিয়ে এটাকেও আমি আরও 5-10 মিনিট ঢেকে রাখবো। আমি 5 মিনিট রেখেছিলাম, তো চাইলে আপনারা 10-15 মিনিট এটাকে রেখে দিতে পারেন, তাহলে মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে, খেতে আরও টেস্ট লাগবে। তো দেখুন হয়ে গেছে আমার 10 মিনিট। তারপরে কলা পাতার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এরকম উল্টো পিঠে দিতে হবে, আর কলা পাতাটাকে তারপরে মুড়তে হবে। তো দিয়ে আর এর উপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তাহলে কাঁচা লঙ্কা যে কাঁচা একটা ফ্লেভার আছে, গন্ধ আছে, সেটা ওর মধ্যে মিশে যাবে, ভালো লাগবে। দিয়ে এরকম করে ভাঁজ করে তারপরে সুতো দিয়ে ভালো করে কলা পাতাটাকে মুড়িয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা পাতুরি আমি আগে রেডি করে নেবো, নিয়ে তারপরে এটাকে ভাজবো। কলা পাতাটাকে এইভাবে দেখুন একদম সফট হয়েছে, ফেটেও যায়নি। তো এইভাবে সুতোটা দিয়ে একদম সাদা, কোনো কালারিং সুতো এখানে দিলে হবে না, কালারটা যেহেতু লেগে যাবে, তো সাদা সুতো দিলে বেশি ভালো হয়। তো আমি সাদা, একদম ফেড সাদা ছিল না আমার কাছে, তো এইটাই ছিল, একটাও একদম লাইট কালারের। তো এটা দিয়ে আমি পাতাগুলোকে মুড়িয়ে নিচ্ছি চারপাশ থেকে। দিয়ে এইভাবে দেখুন আমি প্রত্যেকটা মাছ এইভাবে কলা পাতার মধ্যে মুড়িয়ে রেডি করে নিয়েছি। দিয়ে এবারে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো। সব মাছগুলোকে দিয়ে একসঙ্গে যদি না হয় 2-3টে করেও দেওয়া যায়। আমার এখানে সবগুলো হয়ে গেছিলো, 7টা ছিল, সবগুলো হয়ে গেছিলো, তো সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে গ্যাসের ফ্লেম একদম প্রথমে মিডিয়ামে থাকবে, হাইতে তো রাখাই যাবে না, মিডিয়ামে থাকবে, তারপরে লোতে ঢেকে লো করে দিতে হবে। দিয়ে এবারে আমি আবার 10 মিনিট পরে ঢাকা খুলে মাছগুলোকে উঠে দেবো। যত কম আঁচে করবেন তাতে কী হবে, গ্যাসের ফ্লেমটা কম রাখলে মাছগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে, একদম ভালোভাবে ওয়েল কুক হবে। তো দেখুন এবারে আস্তে আস্তে করে একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিয়েছি। আমার একটু নিচেরটা লেগে গেছিলো, এটা আরও কম সময় রাখলে আর একটু ভালো হবে, কিন্তু খারাপ হয়নি। তো আমি এইভাবে পাতুরিটা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে করে দেখবেন। কেমন লাগলো ভিডিওটা, রেসিপিটা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে, ততক্ষণের জন্য রাধে রাধে।